কথায় আছে মেয়েদের রূপে লক্ষ্মী এবং গুণে সরস্বতী হওয়া উচিত। জানি না রূপের দিক থেকে কতটা কি, কিন্তু সরস্বতী হওয়ার চেষ্টা করি। শুভ সন্ধে বন্ধুরা, আজ আমি বানাবো মিষ্টি আলুর পান্তুয়া। কোনোদিন খেয়েছো? আমার মাঝে কোথায় জিনিস রাখে আমি সিরিয়াসলি বুঝতে পারি না। আজ আমার রান্নার একটা পারদর্শিতা দেখাবো। মায়াপুরে গিয়েছিলাম কিছুদিন আগে, তোমরা তো সবাই জানো। মায়াপুরে গিয়ে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে। তো ছোট ছোট বাচ্চারা একাদশী করছে, প্রেসার কুকারটা কই? মানে তারা পুরো ভেজিটেরিয়ান। আর ছোট বাচ্চা, তাদের তো খুচখুচানি খিদে পেয়েই থাকে। কিন্তু একাদশীর দিনে সচরাচর সবকিছু খাওয়া যায় না, কিন্তু আমার এই রাঙা আলুর পান্তুয়ার রেসিপিটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো। মানে মায়াপুরে একাদশীর দিন রাঙা আলু দিয়ে পান্তুয়া বানানো হয়। এই দেখে আমার মনে শখ গাছলো আমিও ট্রাই করবো। আমি যেহেতু বাড়িতে রয়েছি, ভাবলাম এই শুভক্ষণটা বাড়িতেই করা যায়। কিছুই লাগে না, রাঙা আলুটাকে ভালো করে সেদ্ধ করতে হয়। আমি একটা চিটি দিয়েছিলাম প্রেসার কুকারে, তারপর সেটাকে গ্লাস এবং হাতের মাধ্যমে ভালো করে ম্যাশ করে নিলাম। উপরে ময়দা, কিছুটা গুঁড়ো দুধ আর অবশ্যই বেকিং পাউডার দেবে আর সামান্য নুন দেবে। ভালো করে হাতের মাধ্যমে মুথে নেবে। যখন মুথে নেওয়া হয়ে যাবে তখন হাতের মাধ্যমে ঘি দিয়ে একটা সফট ডো বানিয়ে নেবে। বলে রাখছি এই ডোটা না একটু চিটচিটে হবে। ঘি দিয়ে এটাকে কিন্তু 10 মিনিট রেখে দিতে হবে। ওদিকে আমার ভাই এদিকে আমায় হেল্প করছে। একে বলেছে আমার ভাই নাকি খুবই স্মার্ট। এই শুনে আমি ভাবলাম কোন দিক থেকে আমার ভাইকে স্মার্ট তোমরা ভাবছো বলো তো। বলতে বলতে আমি কিন্তু সুন্দর করে রসগোল্লা টাইপের বানিয়ে নিয়েছি। এগুলো আমি তেলের মধ্যে ভেজে নেবো। আর ওদিকে তো আমার চিনির শিরা তৈরি হয়েই গিয়েছিল। চিনির শিরার মধ্যে এলাচ অবশ্যই দেবে, তাতে সুগন্ধি ভালো হবে। ভাজার পরই তো আমার খেতে ইচ্ছে করছে। দেখতে দেখছো এতটা সুন্দর হয়েছে। তারপর আমি এখানে চিনির শিরার মধ্যে ডুবিয়ে ফেললাম। এটাকে ফ্রিজে রাখলে আরো বেশি ভালো হবে, কিন্তু আর তর সহ্য করতে পারলাম না। কখন খাবো শুধু ভাবছিলাম। তারপর পাপাকে দিলাম, ভাইকে দিলাম, বৌদিকে দিলাম, রিজু এসেছিল, রিজুকে দিলাম। আমি দেখো না কেমন হচ্ছে। খাই দেবো। কেমন রিজু? অনেক ভালো। সফট না? स्यांडविच आता है? कौन से वाला आता है? साफ हार कुछ